গাভিনেত্রী অপবিশ্বাস এখন পরকীয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে শোনা যাচ্ছে। সে যদি কোনো ধরনের বিশাল বড় কোনো ক্ষমতা পায় তাহলে পরকীয়া যারা করবে তাদেরকে পাথরে নিক্ষেপ করে দুনিয়া থেকে গায়েব করে দিবে। তো এটা বলার পিছনে কারণ তো অবশ্যই আছে। গাভিনেত্রী অপবিশ্বাসের সাথে যখন সাকিব খানের সংসার চলমান আছে, সর্বপ্রথম তো অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছুটিমুটি ছিল। তো মনে করেন যে ওই ছুটিমুটির কাছে খাটটা গরম করে চুটকে একটা ওয়াই ফেলছে। তো তখন করলো কি, একটা গাভিনেতা তো আর বেশি দিন একটা গাভিনেত্রীর সাথে করে না, অভিনয় করে না। বিভিন্ন গাভিনেত্রীর সাথে অভিনয় করতে হয় একটা গাভিনেতা। তো এখন যখন বুবলির সাথে করলো, জুটি বাঁধলো, তখন ইয়ার থেকে অপবিশ্বাসের থেকে সরে গেল। অপবিশ্বাসের থেকে সরে যাওয়ার পরে বুবলির সাথে পরকীয়া করে চুটকে আরেকটা প্রসব করে ফেললো বুবলি। তো তার কারণে অপবিশ্বাস গোসার ঠেলা এখন বলতেছে, আমাকে যদি বিশাল বড় কোনো সুপার টাওয়ার দেওয়া হতো তাহলে আমি যারা পরকীয়া করে তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে গায়েব করে দিতাম। তো এটা আপনি এখন চিন্তা করে লাভ নাই, এটা আরো 10 বছর আগে চিন্তা করার দরকার ছিল। আপনিও গাভিনেত্রী বিয়েও বসতেন যায় গাভিনেতার কাছে। তো গাভিনেতা বিভিন্ন ধরনের স্বাদ নিতে দিতে আপনার কথাও ভুলে যায়, আবার আপনি আবার বিভিন্ন পুরুষের স্বাদ নিতে নিতে গাভিনেতার কথা ভুলে যাবেন। কেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো চলতেছেই এরকম। ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে সবগুলাই হচ্ছে যে কি চুক্তির বিয়ে, মাস 6 মাস 1 বছর সংসারটা টিকবে, তারপরে কি হয়, বিলীন হয়ে যাবে। এই পর্যন্ত যে গাভিনেত্রীদের সংসারগুলো টিকছে তারা দেখবেন যে অভিনয়ের থেকে অনেক দূরে আছে। ওই ধরনের গাভিনেত্রীদের সংসারগুলো টিকছে, বাকিগুলা টিকে নাই। তবে লাস্ট একটা টিকে আছে, সেটা হচ্ছে ওগলটাকি আর মৌসুমী। এই দুইজনের সংসারটাই টিকে আছে, আর নাইলে বাকি যত গাভিনেত্রী আছে এগুলোর একটার সংসারও টিকে নাই। তো যাই হোক, আপনাদেরকে ঝুলাই রাখছে বুবলিকেও, ঝুলাই রাখছে অপবিশ্বাসকেও, ঝুলাই রাখছে অপবিশ্বাস। একটা নারী বলতে পারে যে একটা পুরুষ শূন্যতা কতটা ডেঞ্জারাস হয়ে থাকে, ঠিক আছে। তার কারণে হয়তো অপবিশ্বাস কি রাগের মাথায় কিছু বলেছে। এখন কথা হচ্ছে যে কি জানেন, এই অপবিশ্বাস তারা কিন্তু বিগত 16 বছরের আমলে তারা কিন্তু মানুষকে হুমকি ধমকি দিত। হ্যাঁ, তারা মানুষের কেরিয়ার ধ্বংস করে দিত। তারা হারুমের বাতের হোটেলে গিয়ে অভিযোগ লিখতো। অভিযোগ লেখার পরেও যে ব্যক্তিগুলা ওর বিরুদ্ধে, ওর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, ওই ব্যক্তিগুলালে হুমকি দামকি দেওয়া হতো। জিডির মাধ্যমে, জিডি করাও লাগতো না, যাইয়া অভিযোগ দিলেই হয়তো অমুক পেজে অমুক নামে একজন ব্যক্তি আমার বিরুদ্ধে ভিডিও প্রসব করেছে, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। তাহার উনি কি করতো, খাটটাট কাঁপিয়ে মনোরঞ্জন করে তখন তাদের ফোর্সকে অ্যাকশনে নামার নির্দেশ দিত। 24 ঘন্টার মধ্যে ওই বেচারার কি ঘায়েল করার জন্য সব কাজ আঞ্জাম দিয়ে ফেলতো। এই ছিল যে কি অপবিশ্বাসদের ক্ষমতার পাওয়ার। আজকের অপবিশ্বাস তারা যে মানবতার কথা বলে, আজকের অপবিশ্বাস তারা যে পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এটি কিন্তু বিগত 16 বছর জানে না। বিগত 16 বছর তারা নষ্টামি নারী সংরক্ষিত আসনের লোভে লালসায় তারা ডুবেছিল। তো আজকের পরিমণি তারা সবসময় নষ্টের পরিমণি, আজকের অপবিশ্বাস তারা সবসময় নষ্ট অপবিশ্বাস। এরা কখনোই ভালো ছিল না।